কোনো মিথ্যুক, কোনো বেনমাজি, কোনো সালাত আদায়কারী নয়, দ্বীনের কোনো দায়ী নয়, তার মুখ থেকে কোনো বাক্য, কোনো শব্দ, কোনো সেন্টেন্স, কোনো ওয়ার্ড যদি আপনি শুনেন, সেটার সাথে সাথে বিশ্বাস করা যাবে না, সাথে সাথে গ্রহণ করা যাবে না, তার কথা ছুঁড়ে মারতে হবে, কখনো সেটা বিশ্বাস করা যাবে না। কেন শক্তভাবে ধীরভাবে বলছি, আমার পক্ষে আল্লাহ তাআলা দলিল রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে টার্গেট করে বলছেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে ইঙ্গিত করে বলছেন, হে মুমিনরা, ওমেন কাইন, ও পৃথিবীর বিশ্বাসীরা, তোমরা শোনো, ইন জাআকুম, তোমাদের কাছে যদি পৌঁছে, ফাসিকুন, কোন সংবাদদাতা, বিনাবাইন, কোন ফাসিক যদি পৌঁছে, কোন সংবাদ নিয়ে, কোন মাধ্যম নিয়ে, কোন নিউজ নিয়ে, কোন খবরের বার্তা যদি নিয়ে, তোমরা কি করো? ফাতাবায়ানু, তোমরা সেটা যাচাই বাছাই করো। ঈমানের সহিত, ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত রমাদানুল কারীমের সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ রাশি মাফ করে দেবেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আমরা যদি সহিহ বুখারী খুলি, সহিহ বুখারীর প্রথম খণ্ডে 7 নম্বর হাদিসের কারিমার মধ্যে রয়েছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه। এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে উদ্ধৃত রয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম, ইসলামকে প্রতিষ্ঠিত করা হয়েছে, ইসলামের খুঁটি হয়েছে দ্য 5 পিলার অফ ইসলাম। ইসলামের খুঁটি হচ্ছে 5টি। 1 নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক বলে ঘোষণা দেওয়া, আল্লাহকে এক বলে স্বীকৃতি প্রদান করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওহীদের ঘোষণা দেওয়া। বলছি সুবহানাল্লাহ। আলোচনা যদি বুঝে থাকেন জবাব দেন। ইসলামের খুঁটি কয়টি? আওয়াজ তুলে কথা বলি, ইসলামের খুঁটি কয়টি? 1 নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া, আল্লাহকে এক বলে ঘোষণা দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই কথার স্বীকৃতি দেওয়া। তাহলে আমরা জানতে পারলাম, উদ্ভাবন করতে পারলাম, ইসলামের 5টি খুঁটি রয়েছে, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। তার মধ্যে 1 নম্বর খুঁটি হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া কোনো রহমান নাই, আল্লাহ ছাড়া কোনো গফুর নাই, আল্লাহ ছাড়া কোনো গফফার নাই, আল্লাহ ছাড়া কোনো যুল জালালি ওয়াল ইকরাম নাই, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং রাসূল। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের প্রথম খুঁটি। ইসলামের দ্বিতীয় খুঁটি হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। সালাত কিভাবে আপনি প্রতিষ্ঠা করবেন? আপনার ঘরের মধ্যে সালাত প্রতিষ্ঠা করতে হবে, আপনার ফ্যাক্টরির মধ্যে সালাত প্রতিষ্ঠা করতে হবে, আপনার মন্ত্রণালয়ে সালাত প্রতিষ্ঠা করতে হবে, আপনার সংসদ ভবনের মধ্যে সালাত প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ বাংলাঘর থেকে শুরু করে আপনার সংসদ ভবন পর্যন্ত সালাতের দায়মি এবং কায়েমি কাজের জন্য আপনাকে ঐক্যবদ্ধ হয়ে, সশস্ত্র হয়ে, প্রচেষ্টা করে আপনি যখন কাজ করে যাবেন, তখন আপনি পরিপূর্ণরূপে সালাতকে কায়েম করতে পারবেন। বাস্তব নাকি অবাস্তব? শুধুমাত্র আপনি একাই সালাত পড়বেন, সালাতের জন্য অন্য কাউকে ডাক দেবেন না, অন্য কাউকে ইনভাইট করবেন না, অন্য কাউকে আহ্বান করবেন না, আপনি সালাত প্রতিষ্ঠাকারী হবেন না। আপনি নিজে সালাত আদায় করতে হবে, অন্যকে সালাতের জন্য দাওয়াত দিতে হবে। আর এই সালাতটা আমরা কখন পড়ব? সময় যখন হবে তখন সালাত পড়ব, নাকি সময়ের বাইরে সালাত পড়ব? আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে, সময় বিলম্ব হওয়ার পর আমরা সালাত পড়ি, অর্থাৎ ওয়াক্ত মতন সালাত পড়ার যে বিধান রয়েছে, যে হুকুম রয়েছে, সেগুলোর প্রতি আমরা তোয়াক্কা করি না।
সূরাতুন নিসার দিকে আমরা যদি লক্ষ্য করি, সূরাতুন নিসার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত আদায় করা প্রতিটি মুমিন মুমিনাতের জন্য অত্যাবশ্যক। অর্থাৎ যখনই সালাত হবে তখন সাথে সাথে সালাত পড়তে হবে, যখনই সালাতের ওয়াক্ত হবে তখনই সালাত আদায় করতে হবে। কিন্তু আমরা যখনই সালাত পড়ার সময় হয়, যখনই সালাত পড়ার ওয়াক্ত হয়, আমরা সাথে সাথে পড়ি না, ঘন্টার পর ঘন্টা বিলম্ব করে সালাত পড়ি, ঠিক কিনা? তাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত আদায় করা প্রতিটি মুমিন মুমিনাতের জন্য অত্যাবশ্যক। তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা সময় যখন হয়, ওয়াক্ত যখন হয় তখন সালাত পড়ব নাকি ওয়াক্তের বাইরে গিয়ে সালাত পড়ব? জোরে 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 কথা বলে। ওয়াক্ত হলে সালাত পড়ব নাকি ওয়াক্তের বাইরে সালাত পড়ব? তাহলে ইনশাআল্লাহ যখনই ওয়াক্ত হয় তখনই আমরা সালাত আদায় করব। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার। তারপর বলছিলাম ইসলামের যে 5টি পিলার রয়েছে, দ্য 5 পিলার অফ ইসলাম। 1 নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা, সালাতের প্রচেষ্টা, সালাতের সংগ্রামে লেগে যাওয়া। ওয়া ইতাইজ যাকাত, ইসলামের 3য় স্তম্ভ হচ্ছে, ইসলামের 3য় পিলার হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। যাকাতের মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতীব কাছে যেতে পারবেন। বলছি সুবহানাল্লাহ। আয-যাকাতু কওমতুল ইসলাম, যাকাত হচ্ছে ইসলামের সেতু বন্ধন। এই যাকাতের মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি কাছে, অতি সন্নিকটে যাওয়া সম্ভব। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। পৃথিবীর কোন বান্দা কিংবা বান্দি যদি যাকাত যদি না দেয়, না যদি আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কঠিন শাস্তির জন্য পাকড়াও করেছেন। অন্যথায় আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে দুটি আয়াত তেলাওয়াত করছি, যে দুটি আয়াত আপনাদের সম্মুখে প্রকাশ করছি, খুবই ভয়ানকময় এক আয়াত, খুবই চিন্তিতময় এক আয়াত, খুব টেনশন হওয়ার মতন এক আয়াত, খুব হতাশাজনিতময় এক আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ এবং রূপকে যারা জমাত করে, একত্রিত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে যাকাত প্রদান করে না, আল্লাহ তাআলা বলেন তাদেরকে ঘোষণা দাও, তাদেরকে জানিয়ে দাও, সুসংবাদ জানিয়ে দাও, তারা শাস্তির জন্য যেন তারা প্রস্তুত থাকে। এটা কি ভালো কথা নাকি মন্দ কথা? আল্লাহ তাআলা আপনাকে শান্তির বার্তা দেয় নাই, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুসংবাদ দেয় নাই। এই আয়াতে কারিমা আমাদের টুকরার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের শাস্তির কথা, আল্লাহ তাআলা তীব্রতার কথা আল্লাহ তাআলা আপনাকে জানিয়েছেন। তাহলে যখন আপনার উপর যাকাত ফরজ হবে, সাথে সাথে আপনি যাকাত আদায় করতে মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে আমরা জানলাম ইসলামের 5টি খুঁটি রয়েছে, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। 1 নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। 3 নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর হচ্ছে ওয়াল হজ, যখন আপনার উপরে হজ ফরজ হবে, সাথে সাথে আপনার উপরে ফরজ হয়ে যাবে হজ আদায় করা। ইসলামের 5ম নম্বর খুঁটি হচ্ছে ওয়া সাওমু রমাদান, রমাদানুল কারীমের সিয়াম পালন করা।
রমাদানুল কারীমের সিয়াম যখন আপনার সম্মুখে চলে আসে, অর্থাৎ প্রতি 1 বছর পর পর যখন রমাদানুল কারীমের সিয়াম আসবে, আপনি রমাদানুল কারীমের সিয়ামগুলো পালন করা আপনার উপরে মহান রবের পক্ষ থেকে ফরজ করা হয়েছে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। তোমাদের উপরে রমাদানুল কারীমের সিয়াম ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা ফরজগার হতে পারো, তোমরা মুত্তাকিন হতে পারো, তোমরা আল্লাহর ভীরু হতে পারো, জাহান্নামের খাতা থেকে তোমাদের নাম কেটে দিয়ে তোমাদেরকে জান্নাতের নাম লিপিবদ্ধ করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা, একটা মুভমেন্ট আছে, রাগ করবেন না, অনেক কষ্ট হয় প্রতি জুমাতে আলোচনা করতে, অনেক কষ্ট হয়। আমি সাবজেক্ট নিয়ে এদিকে, মাথা জায়গা অন্যদিকে। ভুল বলেছি কি? কথা কয় না, ভুল বলেছি কি? দয়া করে এই কাজ করবেন না। অনেকবার বলেছি, অনেক বলেছি, কষ্ট হয়। গল্প করলে গল্প মনে থাকা যায়, কোরআন এবং হাদিস মাথায় এটা রাখতে হয়, না রাখলে ডানে বামে জায়গা। আর বাচ্চাদের, আপনাদের দোষের কারণে বাচ্চারা আগে এসে বসতে সুযোগ পায়। আপনারা মসজিদে 12টা 20-এর পরে, এই দেখেন কোনো মুসল্লি আছে? কথা কয় না, ডানে বামে তাকান না। সর্বমোট কয়জন? 25 থেকে 30 জন মুসল্লি হবেন। 12টা 20-এর পরে মুসল্লিকে হুজুর নামাজ শুরু করেন না কেন? নামাজ শুরু করেন না কেন? নামাজ শুরু করুন কোন টাইমে? কথা কয় না, সত্য নেই? আপনার উপর এই কথাটি এতক্ষণ কইলাম, নামাজ কখন আপনি আদায় করবেন? যখন জুমার আজান হয়ে গেছে গা, আপনার দুনিয়াবি কাম কাজ কথাবার্তা বলা শেষ। আপনি এমনকি স্ত্রীর কথা বলতে পারেন, আমার লুঙ্গিটা দাও, এই কথা বলা আপনার জায়েজ নাই। স্ত্রীকে এমনও কথা আপনার আমার গামছাটা দাও, এই কথা বলা জায়েজ নাই। আর দুনিয়াবি সব কাজ তো বাদ হই। আজান হয়ে গেছে গা, বলেন তো কি বলছি? আজান হয়ে গেছে গা, স্ত্রীকে বলা যাবে না আমার মেসওয়াকটা দাও। আজান হয়ে গেছে গা, স্ত্রীকে আপনি বলতে পারেন আমার গামছাটা দাও, শরীরে আমি মুসুম। আপনার তো তখনই ফরজ হয়েছে জুমার মসজিদে আসা। আল্লাহ তাআলা সূরাতুল জুমাতে এই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। মসজিদে একজন একজন করে ঢুকে, ওই আমি বাইরে থেকে সালাম দেয়। আমি সালাম দেয়, রাগ করবেন না। আমি ওয়াজ করতেছি, মুসল্লি কি করতেছে? আমার অনুইটা সালাম দিতেছে, মানে এমন ভদ্রলোক সালাম দিছে, আর কিছু করি আর না করি মাথাটা তো লাগতে হয়। সালাম তো লওয়া যায় না, ওয়াজার ফাঁকি দেখি সালাম লওয়া যায়। মাথাটা যদি না লড়ি তাহলে তো চাকরি শেষ। তবে আমি সালাম দিলাম, মসজিদের সভাপতি, আমি কেশিয়ার, আমি সেক্রেটারি, আয় হায় আমার লোক মাথাটা হুজুর লাল না। এটা কিন্তু আমার মিডিয়াতে যাইতো না, চিন্তা করেন। ঠিক আছে, মাথাটা তো লাগতে হয়। আপনারা এই কাজ করবেন না, করবেন কি? এই দেখছেন বাচ্চারা কত চিল্লাইতেছে, কথা কিভাবে কম কোন। বাবা তো মসজিদে আসে না, বাচ্চা এসে তো দুষ্টামি করবে। বাবারা যদি আসতো দুষ্টামি করতো, বাবা আদ্যের বই থাকতো, দুষ্টামি করতো না। আপনারা এই কাজ করবেন না। বাচ্চা 7 বছরের সময় মসজিদে পাঠাবেন, 10 বছর সময় পরিপূর্ণ পাঠাবেন, 7 বছরে 2 একবার বাসায় ট্রেনিং দিবেন। হাদিস এটা আছে, মনে থাকবে। রাগ করছেন কি? আমি রাগ করি নাই। আপনাদেরকে আমি যদি না বলি কে বলবে? বাস্তব নাকি অবাস্তব? দেখছেন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। তাদের হেদায়েতের বয়স হইলাই, আমাদেরকে হেদায়েত দান করুক। বলছি আল্লাহুম্মা আমিন। আমরা জুমার দিন কোন সময় আসবো কোন? তো আজানের সাথে সাথে। তার ভিতরে ওয়াজ করে মজা পাই। আমার কমিটি যারা আছে, হুজুর শেষ ঈদে জানলে কথা বালা বালা কোন, আগে জি কোন, আগে কমু কেমন, লোক হইতো নাই, কমু কোন জায়গা কোয়ার জায়গা আছে? চোখ বন্ধ করে বর্তমানে ওয়াজ করা যায়? যায় না। রাগ করছেন কি আপনারা? তাহলে বলেন তো মসজিদে আসবেন কোন সময়? আজানের সাথে সাথে। তখন আমি 30 আলোচনায় বসলে আমি মন খুললা 40 মিনিট 45 মিনিট কথা কইতে পারবো। আপনার লোকই আসেন না, 2 জন 4 জন বসাতে হয়, আমি এসে বসাতে হয়, তার ভিতরে ওয়াজ শুরু করি 4 জন লইয়া। কাসেম ভাই আজকে কয়জন লইয়া কথা বলছি? 4 জন বা 5 জন লইয়া কথা বলছি। এভিদা আবার আসে আর সালাম দেয়, আস্তে আস্তে আর কি দিতেছে? সালাম দিতেছে। আমিও তো মানুষ, আমার তো চোখ ডাইলে ভাবে যায়। আমি যখন দেখি ভরপুর মুসল্লি, মন থেকে কথা চলে আসবে, সালাম দেওয়া বন্ধ। সালাম দিবে না, আলোচনার সময় সালাম নাই। একটা কথা খেয়াল করেন, হাদিস বলি, আলোচনা যখন করবে কোনো আলোচক, তখন সালাম দেওয়া যাবে না। যখন কোনো ব্যক্তি হিসাব কাজ ফয়সালা করবে, হিসাব করছে, অর্থাৎ কোনো ক্যাশিয়ার হিসাব করছে, তাকে সালাম দেওয়া যাবে না। কোনো ব্যক্তি খাবার খাচ্ছে, তাকে সালাম দেওয়া যাবে না। কোনো ব্যক্তি টয়লেটে, তাকে সালাম দেওয়া যাবে না। কোনো ব্যক্তি বক্তব্য দিচ্ছে, তাকে সালাম দেওয়া যাবে না।
বিষয় মনে থাকবে তো? কোন ব্যক্তি সালাতরত আছে তাকে সালাম দেওয়া যাবে না, দেওয়া যাবে কি? এই যে কয়েকটা কথা বলছি, তাকে সালাম দেওয়া যাবে না, যাবে? অর্থাৎ কোন ব্যক্তি একজন ইসলামী স্কলার আলোচনা করছে, অনেক পরিচিত আপনার, আপনি হাত উঠাতে পারবেন না, এই সময় জায়েজ নাই আপনার হাত উঠান। অর্থাৎ হাত উঠে তাকে বুঝাতে হবে না, হুজুর আমি আপনাকে সালাম দিয়েছি, এটা বোঝানো যাবে না। কোন ব্যক্তি হিসাব কাজ করছে তাকে ওই মুহূর্তে আপনি সালাম দেবেন না। কোন ব্যক্তি টয়লেটে বসে রয়েছে তাকে আপনি সালাম দেবেন না। কোন ব্যক্তি সালাতের মধ্যে দণ্ডায়মান অবস্থা রয়েছে তাকে আপনি সালাম দেবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এগুলো হচ্ছে অন্যতম আদব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খুঁটি খুঁটি প্রতিটি বিষয়গুলো অনুযায়ী আমল করার তৌফিক দিক। বলছি আল্লাহুম্মা আমিন। বলছিলাম রমাদানুল কারীম এসেছিল রহমত নিয়ে, রমাদানুল কারীম এসেছিল মাগফিরাত নিয়ে, রমাদানুল কারীম এসেছিল নাজাত নিয়ে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। যাতে করে গোটা মুমিন, গোটা মুমিনাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত পেতে পারে। গোটা মুমিন মুমিনাত জাহান্নাম থেকে নাম কেটে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের মধ্যে তাদের নামকে লিপিবদ্ধ করতে পারে। এজন্য রমাদানুল কারীম এসেছে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার হাতে আমার জান, যেই সত্তার কাছে আমার জীবন, ওই সত্তার শপথ, ওই সত্তার কসম করে আমি বলছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পানাহারকে দূরীভূত করলো, পানাহার থেকে বিরত থাকলো, স্ত্রীর সঙ্গম থেকে বিরত থাকলো, নোংরামি, আবর্জনাময়, দূষিতময়, খারাপ, জঘন্য, নিকৃষ্ট কথা বলা থেকে দূরে থাকলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির মুখের যেই গন্ধ বের হবে এটা সাধারণ কোনো গন্ধ নয়, এটা মেশকো আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধি হয়। যে বলছি সুবহানাল্লাহ। আবার আমি হাদিসটা রিপিট করছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 3 নম্বর খণ্ডে 1773 নম্বর হাদিস, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার শপথ যার হাতে আমার জান, অর্থাৎ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝাইতেছেন। বলছেন ওই মালিকের শপথ যার কাছে আমার রূহ, সে মালিকের শপথ যে ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য পানাহার থেকে বিরত থাকলো, প্রিয়তমা স্ত্রীর সঙ্গম থেকে বিরত থাকলো, দূষিতময় কথা, খারাপ কথা, নিকৃষ্টময় কথা, ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকলো, একে অপরের সাথে নোংরামি কথা বলা থেকে বিরত থাকলো, সে সারাদিন উপবাস থেকে তার মুখ থেকে যেই গন্ধ বের হবে, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সাধারণ কোনো দুর্গন্ধ নয়, এটা কোনো দুর্গন্ধ নয়, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেশকো আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধি হয়ে যায়। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তাহলে আমরা রমাদানুল কারীমে বেশি বেশি করে মহান রবের ইবাদত করব। আমরা রমাদানুল কারীমে বেশি বেশি করে মহান রবের সান্নিধ্য পাওয়ার জন্য জিকির আজকার করব, যত জিহ্বাকে সতেজ রাখতে পারবো। আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সম্মান, আমাদের মর্যাদা আরো বহুগুণে বৃদ্ধি পাবে। বলছি সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت له أبواب الجنة। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। সহিহ বুখারী 3 নম্বর খণ্ডে 1777 নম্বর হাদিসের টুকরার মধ্যে রয়েছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান, যখন রমাদানুল কারীম পৌঁছবে, যখন রমাদান কারীম চলে আসলো, ইযা জাআ রমাদান, যখন রমাদানুল কারীম পৌঁছবে অথবা যখন রমাদানুল কারীম চলে এসেছে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দ্বারগুলো খুলে দেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে উন্মুক্ত করে দেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তারপরের হাদিস আরো অনেক মজাদার, আরো অনেক সাদার।
বুখারী 3 নম্বর খণ্ডের 1778 নম্বর হাদিসের টুকরার মধ্যে রয়েছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت له أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাদানুল কারীমের সিয়াম পৌঁছবে, রমাদানুল কারীম সিয়াম যখন চলে আসবে, ইদা জাআ রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের ধারগুলো খুলে দেওয়া হবে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। বলছি সুবহানাল্লাহ। ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলো স্টপ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। বলছি সুবহানাল্লাহ। একজন মুমিনের কাছে, একজন আশিক রাসূলের কাছে, একজন তাওহীদবাদীদের কাছে তার চেয়ে প্রিয় কথা আর কোনো কিছু হতে পারে না, আর কোনো কথা প্রিয় হতে পারে না। যে কথা আপনার কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাদানুল কারীম পৌঁছবে, ইদা জাআ রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলোকে স্টপ করে দেওয়া হবে, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হবে। ওয়া গুলিকাতিশ শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হবে, অর্থাৎ শয়তানকে আবদ্ধ করে দেওয়া হবে। বলছি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য জান্নাতের ধারগুলোকে উন্মুক্ত করে দেবেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দ্বারা বেষ্টিত করবেন। বলছি সুবহানাল্লাহ। রমাদানুল কারীম মাস আসা মানে রহমত দ্বারা বেষ্টিত হওয়া, রমাদানুল কারীম মাস আসা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত দ্বারা আপনাকে বেষ্টন করে নেওয়া। রমাদানুল কারীম মাস আসা মানে জাহান্নাম থেকে আপনার নাম কেটে দিয়ে জান্নাতের মধ্যে আপনার নামকে লিপিবদ্ধ করে দেওয়া। বলছি সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতকে উন্মুক্ত করে দেবেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনাদের কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী, দু জাহানের সরদার, আখিরি নবী, নবী কুলের সম্রাট, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 3 খণ্ডে 1783 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। বলছি সুবহানাল্লাহ। আপনার কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال من صام رمضان, যে ব্যক্তি ঈমানের সহিত, ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত আল্লাহর প্রতি তাওহীদবাদী হয়, আল্লাহর প্রতি নতজানু হয়, আল্লাহর প্রতি প্রেম জাগ্রত করে, আল্লাহর প্রতি মুহাব্বত জাগ্রত করে, ঈমানান, ঈমানের সহিত রমাদানুল কারীমের সিয়ামকে পালন করবে, ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সকল গুনাহ রাশিগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলি না? অর্থাৎ আল্লাহর কোনো গোলাম যদি 2024 সালে যদি রমাদানুল কারীমকে যদি ঈমানের সহিত রাখে, বিশ্বাসের সহিত যদি রাখে, ওয়া ইহতিসাবানের সহিত যদি রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। 2025 সালে যে রমাদানুল কারীম আসবে, এর মধ্যে যে 1 বছর অতিবাহিত হবে, 365 দিন অতিবাহিত হবে, তার যত গুনাহ হবে সকল গুনাহ রাশিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। বলছি সুবহানাল্লাহ। ঈমানের সহিত রাখতে হবে, ওয়া ইহতিসাবানের সহিত রাখতে হবে। শুধুমাত্র লোক দেখানোর জন্য যদি সিয়াম যদি হয়, লোক দেখানোর জন্য আপনার যদি ইবাদত যদি হয়, লোক দেখানোর জন্য আপনার যদি বন্দিকে যদি হয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 1 পয়সার দাম হবে
না, এই জন্য এখানে ঈমান শব্দের কথা বলা হয়েছে, বিশ্বাসের কথা বলা হয়েছে, আল্লাহর প্রতি দয়া মায়ার কথা বলা হয়েছে, আল্লাহর প্রতি মহাব্বতের কথা বলা হয়েছে, আল্লাহর প্রতি নতজানু হওয়ার কথা বলা হয়েছে। যদি এভাবে যদি আপনি যদি সিয়াম যদি পালন করতে পারেন, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বের গুনাহ রাশিগুলো মাফ করে দেবেন। আপনাদের কাছে আমি জানতে চাই, শেষ মুহূর্তে আপনাদের কাছে আমি জানতে চাই, আবেগ ভরা নিয়ে রমাদানুল কারীমের পূর্ণাঙ্গ সিয়ামগুলো আমরা রাখবো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে কথা বলি, সালাত পড়ার সাথে সাথে রমাদানুল কারীমের পূর্ণাঙ্গ সিয়াম রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে রমাদানুল কারীমের পূর্ণাঙ্গ সিয়ামগুলো রাখার তৌফিক দান করুন, বলছি আল্লাহুম্মা আমিন। গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, গোটা এক বছরের গুনাহ রাশিগুলো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, বলছি আল্লাহুম্মা আমিন। এখানে একটি কোশ্চেন আমাদের ভিতরে জাগ্রত হয়, অনেকে জানতে চায়, হুজুর রমাদানুল কারীমের সিয়াম রেখে অনেকে মিথ্যা কথা বলে, একের নামে আরেকজন অপবাদ দেয়, রমাদানুল কারীমের সিয়াম রেখে অপবাদ কারো নামে দেওয়া যাবে কিনা? রমাদানুল কারীমের সিয়াম রেখে মিথ্যা কথা বলা যাবে কিনা? রমাদানুল কারীমের সিয়াম রেখে টাকা মারা যাবে কিনা? আজকের সমাজের মধ্যে টাকা মারার যে কত কৌশল, আপনার কল্পনা তো জাগ্রত হবে না। কত সিস্টেমে টাকা মারা হয়, আপনার চিন্তায় জাগ্রত হবে না কত সিস্টেমে টাকা মারা হয়। কর্মী টাকা কিভাবে মালিক মহোদয় মারবেন, মালিকের পেরেশানি জাগ্রত হয়ে যায়। মালিক কত চিন্তা করে, কত গবেষণা করে কিভাবে টাকা মারা যায়। বাস্তব নাকি অবাস্তব? কথা মানে বাস্তব নাকি অবাস্তব? যে যার উপরে আছে, যার অবস্থান যত বড়, সে টাকা মারার কৌশল তত বেশি কাজে লাগায়। বাস্তব নাকি অবাস্তব? এই রমাদানুল কারীমের সিয়াম রেখে যে আপনি যদি টাকা মারার যদি চিন্তা করেন, মিথ্যা বানোয়াট কথা যদি গবেষণা করার যদি চিন্তা করেন, আরেকজনের সাথে আরেকজনকে লেগে দেওয়ার যদি চিন্তা করেন, গবেষণা করেন, আপনার রমাদানুল কারীম সিয়ামটা কতটুকু হবে, কতটুকু গ্রহণযোগ্য হবে। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য সামনে আনার চেষ্টা করছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রমাদানুল কারীমের সিয়াম রাখলো, সারাদিন রমাদানুল কারীমের সিয়াম রেখে উপবাস ছিল, সারাদিন কোনো আহার করে নাই, সারাদিন সে উপবাস ছিল, অনাহারের মধ্যে তার সময়টা কাটিয়েছে, কিন্তু সে মিথ্যা কথা বলা ছাড়তে পারলো না, চুগলখুরি করা থেকে ছাড়তে পারলো না, অন্যায় করা ছাড়তে পারলো না, গীবত করা ছাড়তে পারলো না, অপরের টাকা মারা ছাড়তে পারলো না, অন্যান্য যত অপরাধগুলো কাজ রয়েছে সেগুলো ছাড়তে পারলো না। রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। তার খানা থেকে বিরত থাকলো, সে পানাহার থেকে বিরত থাকলো, সেটার বিষয়ে কোনো কিছু যায় আসে না। তাহলে আপনাদের কাছে আবার উদাত্ত আহ্বান থাকবে, এ রমাদানুল কারীম থেকে আমরা শিক্ষা গ্রহণ করে গোটা বছরে আমরা মিথ্যা কথা বলা থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। জোরে কথা বলে ইনশাআল্লাহ। আর একটি কথা আপনাদেরকে আমি মেসেজ জানিয়ে দিই স্পষ্ট ভাষায়, আমার কথা নয়, রাগান্বিত সুরে নয়, ভালোবাসার তাগিদে বলছি। কোনো মিথ্যুক, কোনো বেনমাজি, কোনো সালাত আদায়কারী নয়, দ্বীনের কোনো দায়ী নয়, তার মুখ থেকে কোনো বাক্য, কোনো শব্দ, কোনো সেন্টেন্স, কোনো ওয়ার্ড যদি আপনি শোনেন, সেটার সাথে সাথে বিশ্বাস করা যাবে না, সাথে সাথে গ্রহণ করা যাবে না, তার কথা ছুঁড়ে মারতে হবে, কখনো সেটা বিশ্বাস করা যাবে না। কেন শক্তভাবে ধীরভাবে বলছি, আমার পক্ষে আল্লাহ তাআলা দলিল রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে টার্গেট করে বলছেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে ইঙ্গিত করে বলছেন, হে মুমিনরা, ওমেন কাইন, ও পৃথিবীর বিশ্বাসীরা, তোমরা শোনো, ইন জাআকুম, তোমাদের কাছে যদি পৌঁছে, ফাসিকুন, কোন সংবাদদাতা, বিনাবাইন, কোন ফাসিক যদি পৌঁছে, কোন সংবাদ নিয়ে, কোন মাধ্যম নিয়ে, কোন নিউজ নিয়ে, কোন খবরের বার্তা যদি নিয়ে, তোমরা কি করো? ফাতাবায়ানু, তোমরা সেটা যাচাই বাছাই করো। যারা আল্লাহকে মানে না, যারা রাসূলকে মানে না, যারা আল্লাহর আইন সমাজে কিংবা রাস্তায় যারা বাস্তবায়ন করতে চায় না, তাদের কথার সাথে সাথে বিশ্বাস করা যাবে না। কেন যাবে না? কেন যাবে না? সে তার মিথ্যা কথা দিয়ে একটা জাতির উপরে কষ্ট, নির্যাতন, নিপীড়ন, স্টিম রুলার চালিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করার কারণেই সে মিথ্যা বক্তব্য দিয়েছে। বাস্তব নাকি অবাস্তব? আমাদের সমাজে হাজারো মানুষ রয়েছে মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য তার বক্তব্য সামনে উপস্থাপনা করে, তার বক্তব্য টার্গেট এমন ভাবে দাঁড়ায়, এমন স্পিডে তার বক্তব্য প্রদান করতে চায়, মনে করে আমার কথা এখানেই সত্য মনে করতে হবে। বাস্তব নাকি অবাস্তব?
কিন্তু এই কথাটা শতভাগ মিথ্যা। এ কথাটা কি কথা বলি এ কথাটা কি শতভাগ মিথ্যা। কেন মিথ্যা? তার কথা এমন শক্তভাবে বলছেন, সে চাচ্ছেন তার বক্তব্য প্রতিষ্ঠিত করার জন্য, তার বক্তব্য শতভাগ স্টিল করার জন্য, যুক্তিদার করার জন্য আল্লাহ তাআলা তার বিপক্ষে কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ম্যানকাইন্ড, হে ঈমানদাররা, ইন জাআকুম, যদি তোমাদের কাছে পৌঁছে, ফাসিকুন, কোন ফাসিক, ফাসিকের অনেক অর্থ বোঝায়, যারা আল্লাহর আইন মানে না, যারা আল্লাহর হুকুম মানে না, যারা সমাজের মধ্যে, রাস্তার মধ্যে, পরিবারের মধ্যে আল্লাহর আইন কায়েম হোক সেটা চায় না, এবং অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে তাদেরকে ফাসিক বলা হয়। যদি তারা যদি কোনো সংবাদ নিয়ে যদি আসে, বক্তব্য যদি টাইট করে তারা যদি দাঁড়াতে যদি চায়, বিনাবাইন ফাতাবাইয়ানু, তোমরা সেটাকে যাচাই বাছাই করো। কি করো? যাচাই বাছাই না করে সেটা ধরা যাবে না। কিন্তু আমাদের সমাজ আজকে এত কোরআন থেকে